আসসালামু আলাইকুম। আমি বাহারুল ইসলাম। আমার টপিক্সে সবাইকে স্বাগত। আজকে একটি ভিন্ন রকম টপিক্স নিয়ে আসলাম, যেটি আমার ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে যতটুকু আমার এই ব্যাপারে ধারণা আছে তা আপনাদের নিকট শেয়ার করিতেছি। তালাক প্রথা নিষিদ্ধ না অনিষিদ্ধ, অর্থাৎ বৈধ না অবৈধ? ইসলাম ধর্মে একটি তালাক প্রথা যদিও চালু আছে, কিন্তু সমস্ত বৈধ অধিকারের চেয়ে সবচেয়ে নিকৃষ্টভাবে বৈধতা দেওয়া হয় সেই তালাক প্রথাকে। অর্থাৎ মানুষ যখন তার দাম্পত্য জীবনে চরম পর্যায়ে পৌঁছে যায়, সমস্ত চেষ্টা করা সত্ত্বেও বিফল হয়ে যায়, যদি দেখা যায় এই পরিবার মৃত্যু ছাড়া তাদের কোনো বিকল্প নেই, আত্মহত্যা নতুবা গুম করা, দুইটাই হইতে একটা ছাড়া আর কোনো গতি নেই, সেই সময় এই হত্যা কিংবা আত্মহত্যার চাইতেও তো তালাক প্রথা ভালো। সর্বশেষ প্রচেষ্টা হলো মানুষকে আত্মহত্যা এবং হত্যার চাইতে রক্ষা করার জন্য, অর্থাৎ সেও ধ্বংস, তার পরিবারকেও ধ্বংস এবং সে নিজেও ধ্বংস হওয়ার আগে এই বিকল্প ব্যবস্থা হলো তালাক প্রথা, অর্থাৎ সেপারেট করিয়ে দেওয়া। তোমাদের ভাগ্যে যা ঘটবে ভালোও হতে পারে, পরবর্তীতে খারাপও হতে পারে, তাই একমাত্র ব্যবস্থা হলো সেপারেট করিয়ে দেওয়া। আমি মনে করি সে আত্মহত্যা কিংবা হত্যা করার চাইতে তালাক প্রথা ভালো। আসলে সেই কথাটার উদ্দেশ্য কিংবা তার ফলাফল যাচাই না করে বর্তমান সমাজটা এমন এক পর্যায়ে পৌঁছেছে, কে কাহাকে দমাইয়া রাখতে পারে তার বৈধতা অবৈধতা যাচাই করার প্রয়োজন নেই, এখানে সরাসরি ডাইরেক্ট নিষিদ্ধ। কিন্তু আমরা দেখিতেছি অনেক দাম্পত্য কলহের কারণে কেহ আত্মহত্যা কিংবা কেহ তার পরিবারের বাচ্চা কাচ্চা সহ হত্যা করে সে নিজেও আত্মহত্যা করে যাচ্ছে, এইরকম অহরহ ঘটনা ঘটে। সেটা কি আবার বৈধ? তালাক প্রথা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, অবৈধ, তাহলে সেটা কি আবার বৈধ? আমি সেই টপিকটা বিতর্কের জন্য নয়, আমার পার্সোনালি মতামত শেয়ার করিলাম আপনাদের নিকট। যদি এই কথাটা সত্য হয় বা সার্বজনীন হয়, তাহলে আমাকে লাইক করে কমেন্ট শেয়ার করে দিবেন, নতুবা অন্যের নিকট পাঠানোর আগে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।